রঞ্জা গাড়ি করে কোথায় গেল? এই অমিত বলে ছেলেটারই গ্যাংয়ের কথা বলছিল না সেদিন ইউনিভার্সিটিতে? ওরা তো সবাই বলা বলি করছিল যে রঞ্জার বিয়ে হয়ে গেছে, কিন্তু রঞ্জার বরটাকে তাকে তো একবারের জন্য দেখলাম না। কি যে হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছে না জানো। আরে দিদি দেখে চলুন, এইভাবে রাস্তা পার হয় যত সব। মিছি, কিভাবে রাস্তায় হাঁটছো তুমি? এক্ষুনি তো লেগে যেত। পুতা আমি কি আমি? কোথায় গেছিলে তুমি? আমি মিষ্টি কিনে দেখলাম তুমি নেই। আমার জন্য একটা জল কিনবে প্লিজ? কেন মিছি, শরীর খারাপ লাগছে? না। তাহলে আজকে এলে কেন? অন্যদিন আসতাম তো। না না আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। এত তাড়াহুড়োর তো কোনো দরকার ছিল না। পুতো রঞ্জা। কি? আমি রঞ্জাকে দেখলাম। কোথায় রঞ্জা? রঞ্জা ওই তো ওইদিকেই ছিল। আরে ছিল তো ছিল, তোমার কি? আচ্ছা তুমি রিক্সা থেকে নেমে কোথায় গেছিলে? রঞ্জা ওখানে ওই ছেলেটার সাথে কথা বলছিল, তাই আমি ভাবলাম। মিছরি, তোমার মাথাটা না খারাপ হয়ে গেছে বুঝলে? সবসময় শুধু রঞ্জা রঞ্জা। কি ভাবছিস এতদিনে? তুই যদি মিছরিকে মন থেকে ভালোবাসিস তাহলেই বাস, কিন্তু জয়ন্ত বসুর ভাগ্নি হিসেবে শুধু যদি কৃতজ্ঞতা বসত ওকে। অর্তিমা, আমি তোকে একটা কথা বলে রাখি বিনি, জয়ন্ত বসু তোর ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে, তোকে ডাক্তারের কাছে নিয়ে গেছে, এই সবটাই সত্যি। কিন্তু তার সাথে এই কথাটাও তুই জেনে রাখ, তোর চিকিৎসার জন্য একটা টাকাও আমি জয়ন্তর কাছ থেকে নেব না। দরকার হলে আমি লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে এই টাকা জোগাড় করব, কিন্তু ওর কোনো রকম সাহায্য আমি নেব না বিনে। বর্ধিমা, মিছরি জয়ন্ত তার ভাগ্নি বলে। সেটা হলেই ভালো। মিছরির সাথে কিন্তু জয়ন্ত বসুর কোনো সম্পর্ক নেই। মিছরির পরিচয়, মিছরি বাড়ির বউ, সে তোর ভাইয়ের বউ, তাই তাকে ভালোবাসার, শাসন করার সব রকম অধিকারী তোর আছে, তাই না বিনি? না 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 বর্ধিমা, তোমরা আমাকে ভুল বুঝছো। আমি কি করে বলি তোমাদের? আচ্ছা মিছরি, রঞ্জাকে নিয়ে তোমার জীবনে কি চাপ বলো তো? সব সময় কোনো কিছু ভাবে রঞ্জাকে ব্লেম না দিলে কি তোমার ঘুম আসে না? ও তো তুমি ভুল বুঝছো। আমি আচ্ছা তুমি আমার সঙ্গে কেন আসতে গেছিলে মন্দিরে? বর্ধিমা বলে যে মন্দিরে আসতে গেলে নাকি মনটা পবিত্র রাখতে হয়, আজে বাজে চিন্তা মন থেকে দূরে রাখতে হয়। আর তুমি তো রঞ্জার কথাটা মাথা থেকে সরাতেই পারছো না। পুতো আমি যা করছি পরিবারের জন্য করছি। জাস্ট এ মিনিট মিছরি, পরিবারের কথা তুমি কি ভাবছো আমি জানি না, কিন্তু তোমার জীবনে যে আমার কোনো অস্তিত্ব নেই সেটা আমি বেশ ভালো করে বুঝতে পারছি। পুতো মিছরি, কথাটা তেতো শোনালেও কথাটা কিন্তু সত্যি। আজকের এরকম একটা দিনে, এরকম একটা খুশির দিনে তুমি কোথায় আনন্দ হবে, ফুর্তি করবে তা না? জয়ন্তদা আমাকে বোঝাচ্ছেন জীবন সাথীকে সঙ্গে নিয়ে চলো। সঙ্গে নিয়ে যাব? আচ্ছা কাকে সঙ্গে নিয়ে যাব তুমি বলতে পারো? তোমার কাছে আমার ভালো লাগা, আমার ভালোবাসা, আমার অনুভূতিগুলো তার কোনো মূল্য আছে? নেই। অফিস থেকে আমাকে একটা পরে সারপ্রাইজ গিফট দেওয়ার কথা বলেছে, তার আগে জয়ন্তদা লঞ্চে আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। কিন্তু আমি ভাবছি তোমার সঙ্গে আমি গিয়ে কি করবো মিছরি? আমাদের সম্পর্কটা তো আর পাঁচটা সাধারণ স্বামী স্ত্রীর মতো নয়। আমি ওখানে গিয়ে তোমার থেকে রোম্যান্স আশা করব, আর তুমি মোমবাতি আলোতে রঞ্জাকে দেখতে পাবে। হয়তো বলবে রঞ্জা প্ল্যান করেছে আমাদের লঞ্চ ডুবিয়ে মারার। রঞ্জার আসল চেহারাটাকে আমি তোমাদের সামনে কোনোদিনও আনতে পারবো না। আমি কি করব? আমার পক্ষে তো প্রমাণ জোগাড় করাটাই খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাকে কিছু একটা করতেই হবে। মামুকে ফোন করতে হবে। হ্যালো, চলো মন্দিরে যাই, নাকি তুমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাববে যে রঞ্জার সম্পর্কে আর কি বলা যায়, আর আমি এই মিষ্টিটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকবো? যাবে? হ্যাঁ চলো। ভগবান।